আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকে টপ নিউজের প্রথম শিরোনামটি হলো বিএসএফ এর বাধায় ইন্টারনেট পাচ্ছে না ছিটমহলের মানুষ। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। লালমনিরহাটের দহগ্রাম আঙ্গরপোতায় উচ্চগতির ইন্টারনেটের জন্য অপটিক্যাল ফাইবার কেবল সংযোগ স্থাপন করতে দিচ্ছে না ভারত। রাষ্ট্রীয়ভাবে একাধিকবার উদ্যোগ নিলেও সেখানে প্রতিবেশী দেশটির সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ সদস্যরা বাধা দিয়েছেন। নানা অজুহাতে তারা এই প্রতিবন্ধকতা তৈরি করেছে। এতে দ্রুতগতির ব্রডব্যান্ড সংযোগ থেকে বঞ্চিত হচ্ছে প্রত্যন্ত এলাকার নাগরিকরা। রাষ্ট্রীয়ভাবে ছিটমহল বিনিময়ের পর ভারতের অংশে দেশটি নানা অবকাঠামো নির্মাণ করেছে, আধুনিক সুযোগ সুবিধা বাড়িয়েছে। এসব কর্মসূচিতে কোনো রকম বাধা দেয়নি বা ন্যূনতম আপত্তিও জানায়নি ফ্যাসিস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। কিন্তু যতবারই বাংলাদেশ অংশে অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে ততবারই প্রতিবন্ধকতা তৈরি করেছে বিএসএফ। সীমান্তের এই খুনি বাহিনীর পক্ষ থেকে লালমনিরহাট জেলা প্রশাসক ও বর্ডার গার্ড বাংলাদেশকে জানানো হয় যে কেবল নেটওয়ার্ক স্থাপন করলে আশেপাশের এলাকায় ভৌগোলিক নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত ঘটবে। তবে কিভাবে নিরাপত্তা ব্যবস্থা বিঘ্ন ঘটবে, কি অসুবিধা হতে পারে সে বিষয়ে কখনো ব্যাখ্যা দেয়নি। উচ্চগতির ইন্টারনেটের জন্য প্রযোজ্য অপটিক্যাল ফাইবার কেবল ওই এলাকায় সংযোগ না থাকার কারণে সেখানকার লোকজন মোবাইল ফোন গ্রাহকরা বেশি দামে কেনা নিম্নগতির ইন্টারনেট ব্যবহার করছেন। আবার সেখানে মাঝে মধ্যে নেটওয়ার্ক থাকে না। উচ্চগতির ইন্টারনেট না থাকায় ভিডিও কলের সুবিধাও নিতে পারছে না তারা, ব্যবহার করতে পারছে না কলিং সেবার বিভিন্ন অ্যাপ। এতে দারিদ্র্যপীড়িত ওই অঞ্চলে মোবাইল ফোনে যোগাযোগ করার ক্ষেত্রে তাদের ব্যয় বাড়ছে। গত 17 ফেব্রুয়ারিতে দিল্লিতে বিজিবি বিএসএফ সম্মেলনে বিজিবির পক্ষ থেকে সেখানে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক সংযোগের বিষয়টি তোলা হয়, কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে বিষয়টি নাকচ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক লালমনিরহাটের পাটগ্রাম পর্যন্ত রয়েছে। পাটগ্রামে ইন্টারনেট শক্তিশালী সংযোগ রয়েছে। শেখ হাসিনা সরকার নতজানু পররাষ্ট্রনীতির কারণে দহগ্রাম অঙ্গরপোতায় ব্রডব্যান্ড নেটওয়ার্ক সংযোগ দেওয়া যায়নি। শেষ বছরও দারিদ্রতা বাড়িয়ে বিদায় নেয় আওয়ামী লীগ। বাংলাদেশে টানা 15 বছরের বেশি সময় শাসনামলে পরিসংখ্যান নিয়ে প্রশ্ন আছে। তা সত্ত্বেও সাম্প্রতিক জরিপে দারিদ্র্য ঊর্ধ্বগতি স্পষ্ট। বিবিএস এর সর্বশেষ তথ্য অনুসারে উচ্চ দারিদ্র্যের হার 18.67% হলেও বিআইডিএস এর গবেষণায় দেখা গেছে 2024 সালে তা বেড়ে 26% হয়েছে। অর্থনীতিবিদদের মতে গড়ে মজুরি বৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতি আরও দ্রুত বাড়ছে, যা দারিদ্রতা বৃদ্ধির প্রধান কারণ। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের বিআইডিএস পারসেপশন সার্ভের প্রতিবেদনে অনুসারে দেশে 2022 সালের তুলনায় 2024 সালে দারিদ্র্যের হার এবং খাদ্য নিরাপত্তাহীনতা বেড়েছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সহায়তায় জরিপটি করেছিলেন বিআইডিএস এর সদ্য বিদায়ী মহাপরিচালক ডক্টর বিধায়ক সেন ও গবেষণা পরিচালক ডক্টর মোহাম্মদ ইউনুস। আওয়ামী লীগের সংঘর্ষে রণক্ষেত্র শরীয়তপুর। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী সমর্থক সালাউদ্দিন মাস্টার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজনের কবজি বিচ্ছিন্ন সহ 15 জন আহত হন। পুলিশ, র্যাব ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল শনিবার সকালে উপজেলার কাজিয়ারচরে এ সংঘর্ষ শুরু হয়ে কয়েক ঘন্টা চলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল জলিল মাতবরের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। চিংড়ি শিল্পে হানা অজ্ঞাত রোগের, বিপর্যয়ের শঙ্কা। চিংড়ি শিল্প দিয়ে বেশ পরিচিতি পেয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরা। দেশের চাহিদা মিটিয়ে এই আমিষ বিদেশের বাজারে পাঠিয়ে অর্জন করেছে অর্থনৈতিক সমৃদ্ধি। এবার সেই বাণিজ্য বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। শ্যামনগর সহ বিভিন্ন উপজেলায় হানা দিয়েছে অজ্ঞাত রোগ। এতে সাদা সোনা খ্যাত মাছ বিক্রির উপযোগী হওয়ার আগেই মারা যাচ্ছে। বছরের শুরুতে এমন বিপর্যয় দিশেহারা চাষিরা। চিংড়ির মালিকরা জানান, নিকট অতীতে এমন বিপর্যয় তারা কখনো দেখেনি। চিংড়ির বিনিয়োগ এবং লিজ নেওয়া জমির হাড়ি মেটাতে হিমশিম খেতে হবে চাষিদের। প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তির জন্য শ্রীলঙ্কা সফরে মোদি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রীলঙ্কায় লালগালিচা অভ্যর্থনা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে। শনিবার এই অভ্যর্থনা জানানো হয়। এটি ছিল দিশানায়কের নির্বাচিত হওয়ার পর কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম সফর। পরে মোদীকে ১৯ বার তোপধ্বনি দিয়ে স্বাগত জানানো হয়। এ সফরে দুই দেশের মধ্যে জ্বালানি, প্রতিরক্ষা ও স্বাস্থ্য খাতে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। তবে সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতের সহযোগিতায় নির্মিত ১২০ মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন। প্রিয় দর্শক, আজ আমাদের টপ নিউজের আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।